ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং সায়েন্স। দেখো, আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের 764 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, একের দাগের 1.1 গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী। দেখো, কোন রশ্মি গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী, সেটা হলো ইনফ্রারেড রশ্মি বা অবলোহিত রশ্মি। 1.2টা দেখো, কোনো গ্যাসের অণু সংখ্যা n এবং মূল সংখ্যা স্মল n হলে ক্যাপিটাল N বাই স্মল n এর মান। দেখো, একটা সম্পর্ক মনে রাখবে, গ্যাসের অণু সংখ্যা সমান মূল সংখ্যা ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে ক্যাপিটাল N বাই স্মল n এটা সমান কী হবে? অ্যাভোগাড্রো সংখ্যা হবে। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যার মান তোমরা জানো, অ্যাভোগাড্রো সংখ্যার মান হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। 1.3 গ্যাসের বাষ্প ঘনত্ব ও আণবিক গুরুত্ব অনুপাত। দেখো, আমরা একটা সম্পর্ক জানি, m সমান হচ্ছে 2d। এখানে কিন্তু বাষ্প ঘনত্বটা আগে আছে, তাহলে d/n m সমান কী হবে? 1/2। তাহলে বাষ্প ঘনত্ব আণবিক গুরুত্ব অনুপাত হচ্ছে 1:2। তাহলে এখানে উত্তর হয়ে যাবে অপশান বি। এর পরের কোশ্চেন দেখো, 1.4 আদর্শ গ্যাসের আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাত হবে। দেখো, আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের দুটোরই মান কিন্তু আয়তন গুণাঙ্ক ধরো গামা পি, আর চাপ গুণাঙ্ক হচ্ছে গামা ভি। এই দুটোর মান কিন্তু 1/273, এরও মান 1/273। তাহলে কাটাকুটি হয়ে গেলে 1 হয়। তাহলে এখানে উত্তর হয়ে যাবে তোমার বিয়ের অপশানটা। 1.5 এটা দেখো, কোনো আলোক মাধ্যমে আলোর বেগ বৃদ্ধি পেলে মাধ্যমের প্রতিসরাঙ্ক কী হয়? দেখো, প্রতিসরাঙ্কের সঙ্গে বেগের সম্পর্ক আছে, মিউ সমান হচ্ছে c/v। তাহলে বেগ যদি বৃদ্ধি পায় তাহলে প্রতিসরাঙ্ক কী হবে? কমে যাবে। তাহলে উত্তর তোমার হয়ে যাবে বিয়ের অপশানটা, হ্রাস পায়। 1.6 দেখো, নিচের আলোগুলির মধ্যে কোনটির বিক্ষেপণ সবচেয়ে কম? দেখো, বিক্ষেপণের সঙ্গে আলোর তরঙ্গদৈর্ঘ্যের একটা সম্পর্ক আছে, I সমানুপাতি 1/λ⁴। এবার যার তরঙ্গদৈর্ঘ্য বেশি তার বিক্ষেপণ কিন্তু কম হবে। এবার তোমার দেখতে হবে কার তরঙ্গদৈর্ঘ্য বেশি। এদের মধ্যে কিন্তু হলুদ বর্ণের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাহলে এর বিক্ষেপণ কিন্তু কম হবে। 1.7 দেখো, নিম্নলিখিত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ারকে চিহ্নিত করো। দেখো, আমরা জানি ভি সমান IR, তাহলে I সমান কী হবে? I সমান হবে V/R। এবার ভি রেখক জানি ভোল্ট, আর আর রেখক হচ্ছে ওহম। তাহলে উত্তর হয়ে যাবে তোমার ভোল্ট পার ওহম। এখানে দেখো অপশানটা হয়ে যাবে বি এর অপশানটা। এবার দেখো, 1.8টা ডিসি এর কম্পাঙ্ক। দেখো, ডিসির কোনো কম্পাঙ্ক নেই, অর্থাৎ ডিসির কম্পাঙ্ক কিন্তু 0। আর যদি এসি বলতো সেটা হতো 50 হার্জ। 1.9টা দেখো, বিটা কণাকে প্রকাশ করা হয় ইলেকট্রনের সাহায্যে। তাহলে ইলেকট্রন কোনটা হবে? বির অপশানটা সঠিক হবে। 1.10টা মেন্ডেলিভ একা সিলিকন বলেন জার্মেনিয়ামকে, সি অপশানটা সঠিক হবে। 1.11টা দেখো, O2- এদের মধ্যে সবচেয়ে স্থায়ী মানে যার শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন আছে, কার? দেখো O2- যদি আমি বিবেচনা করি, অক্সিজেন হচ্ছে টোটাল ইলেকট্রন সংখ্যা কত? 8টা, প্রথম কক্ষে 2টো, শেষ কক্ষে 6টা। যদি -2 হয় তাহলে আরও 2টো ইলেকট্রন চলে এসেছে, তাহলে এখন ইলেকট্রন হচ্ছে 8টা। তাহলে এটা কিন্তু স্থায়ী হয়ে যাবে। তাহলে এখানে অপশান হবে তোমার সি এর অপশানটা সঠিক হয়ে যাবে। 1.12টা দেখো, NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয়। দেখো, ক্যাথোডে কিন্তু হাইড্রোজেন উৎপন্ন হবে। যদি NaCl এর গাঢ় জলীয় দ্রবণ হতো তখন কিন্তু সোডিয়াম উৎপন্ন হতো। 1.13টা দেখো, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতিতে নাইট্রোজেন হাইড্রোজেনের অনুপাত। দেখো, নাইট্রোজেন আর হাইড্রোজেন এটা মিলে কী তৈরি হয়? অ্যামোনিয়া তৈরি NH3। নাইট্রোজেন কিন্তু 1 অনুপাত লাগে, আর হাইড্রোজেন হচ্ছে 3 অনুপাত। তাহলে উত্তর হবে 1:3, আর 2 আয়তন কিন্তু অ্যামোনিয়া তৈরি হয়। 1.14টা দেখো, ইস্পাতে কার্বন থাকে, বিয়ের অপশানটা 0.15 থেকে 1.5%। 1.15টা দেখো, অ্যালকিনের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া হলো, অ্যালকিন যেগুলো তাদের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া হচ্ছে দ্রুত বিক্রিয়া, কারণ এগুলো কিন্তু ডবল বন্ড বা সিঙ্গেল বন্ড দিয়ে তৈরি হয়। অ্যালকিন যখন বিক্রিয়া করে এই ডবল বন্ড সিঙ্গেল বন্ডগুলো ভেঙে দ্রুত বিক্রিয়া অংশ নেয়। বিভাগ খ 2 দাগের, দেখো, পৃথিবীর কোন অঞ্চলে ওজোন স্তর সর্বাধিক ক্ষয়প্রাপ্ত হয়? উত্তর হচ্ছে আন্টার্কটিকা মহাদেশ বা আন্টার্কটিকা অঞ্চলে। অথবা কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? দেখো, কার্বন ডাইঅক্সাইড কিন্তু ওজোন স্তরকে ক্ষয় করে না। 2.2টা দেখো, তুষার জ্বালানি কাকে বলা হয়? তুষার জ্বালানি বলা হয় মিথেন হাইড্রেটকে। 2.3টা দেখো, সত্য মিথ্যা PV/T সমান ধ্রুবক বাস্তব গ্যাসের সমীকরণ, এটা কিন্তু মিথ্যা হবে।
এটা কিন্তু আদর্শ গ্যাসের সমীকরণ। 2.4 দেখো গ্যাসের ব্যাপনের কারণ কি। দেখো গ্যাসের ব্যাপনের কারণ হচ্ছে গ্যাসের ঘনত্ব। গ্যাসের ঘনত্ব। 2.5 দেখো ইঞ্জেন হজের পরীক্ষা দ্বারা কী প্রমাণ করা যায়। দেখো ইঞ্জেন হজের পরীক্ষা দ্বারা প্রমাণ করা যায় যে যে ধাতুগুলো তাদের কিন্তু পরিবাহিতাঙ্ক আলাদা। 2.6 দেখো উত্তর দর্পণ কখন সৎবিম্ব গঠন করে। উত্তর দর্পণ কিন্তু অসৎ প্রতিবিম্বে সৎ বিম্ব গঠন করে, অর্থাৎ বস্তুকে যদি দর্পণের পেছনে রাখা যায় তাহলে পর্দায় যে প্রতিবিম্ব তৈরি হয় সেটা কিন্তু সৎ প্রতিবিম্ব হয়। অথবা দেখা আছে দেখো গুলি দর্পণকে জলে ডোবালে ফোকাস দূরত্বের কী পরিবর্তন হবে। উত্তর হচ্ছে ফোকাস দূরত্বের কোনো পরিবর্তন হবে না। 2.7 দেখো আপতন কোণ ড্যাশ হলে চ্যুতি সর্বনিম্ন হয়। আপতন কোণ 0 ডিগ্রি হলে চ্যুতি কোণ কিন্তু সবচেয়ে কম হয়। এবার দেখো 2.8টা 1 কুলম্ব সমান কত ইএসইউ। 1 কুলম্ব সমান 3 × 10⁹ ইএসইউ, মানটা মনে রাখবে। 2.9টা লেঞ্জের সূত্র কোন নীতিকে সমর্থন করে। উত্তর হচ্ছে শক্তি সংরক্ষণ নীতি। 2.10টা একটি কৃত্রিম তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও। উত্তর হচ্ছে ইউরেনিয়াম 238। স্তম্ভ মেলাতে হবে। টেফলন দেখো টেফলন কিন্তু একটা পলিমার। অ্যামোনিয়াম সালফেট হচ্ছে রাসায়নিক সার। ব্রোঞ্জে উপস্থিত টিন আর থার্মিন মিশ্রণে লাগে হচ্ছে অ্যালুমিনিয়াম। 2.12 দেখো ক্যালসিয়াম ক্লোরাইড এর লুইস ডট গঠন দেখাও। এগুলো তো নিজেরা চেষ্টা করবে। 2.13টা 17 নম্বর শ্রেণীর মৌলগুলোর অক্সাইডগুলোর প্রকৃতি। ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের প্রকৃতি এরা কিন্তু অ্যাসিডধর্মী। এরা হচ্ছে অ্যাসিডধর্মী। 2.14টা দেখো কোন দ্রব্যে সোনার প্রলেপ দিতে কোনো দ্রব্যে সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্বস্বরূপে কী ব্যবহার করা হয়। উত্তর হচ্ছে পটাশিয়াম অরোসায়ানাইড KAuCN2। 2.15টা দেখো জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে উৎপন্ন হাইড্রোজেন অক্সিজেনের ওজনের অনুপাত কত। দেখো জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে হাইড্রোজেন আর অ্যানোডে কী হয় অক্সিজেন উৎপন্ন হয়। এদের যদি বিক্রিয়া করা হয় H2+O2 H2O, হাইড্রোজেন যদি 2 আয়তন নেওয়া হয় অক্সিজেন কী হবে 2 আয়তন, তাহলে 2 আয়তন হাইড্রোজেন আর 1 আয়তন অক্সিজেন মিলে 2 আয়তন কী করে জল উৎপন্ন করে। তাহলে এদের যদি ওজনের অনুপাত করি কত হয়ে যাবে। এখানে হাইড্রোজেন দুটো পরমাণু আছে, তাহলে এর ভর সংখ্যা হচ্ছে 4:2, অক্সিজেন হচ্ছে 16×32 হয়ে যাবে হচ্ছে 1:8। তাহলে হাইড্রোজেনের অক্সিজেন অনুপাত হচ্ছে 1:8। অথবা দেখা আছে কপার তড়িৎদ্বার দ্বারা CuSO4 এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কী উৎপন্ন হয়। দেখো কপারের যদি কপার সালফেটের জলীয় দ্রবণ যদি ভাঙা যায় এটা উৎপন্ন করে Cu+ আর SO4-2। তাহলে Cu+2 হচ্ছে এটা ক্যাথোডে গিয়ে জমা হয়, তাহলে ক্যাথোডে হচ্ছে কপার জমা হয়। 2.16টা দেখো একটি সন্ধিগত মৌলের নাম লেখো। একটি সন্ধিগত মৌলের নাম হচ্ছে জিঙ্ক, এছাড়া কপার আছে। অথবা একটি ধাতুকল্পের উদাহরণ দাও। সিলিকন। 2.17টা দেখো নেসলার বিকারক কী। নেসলার বিকারক হচ্ছে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের জলীয় দ্রবণ। অথবা দেখা আছে একটি বিজারক গ্যাসের নাম লেখো। দেখো একটি বিজারক গ্যাস হচ্ছে H2S অথবা কার্বন মনোক্সাইড। 2.18টা দেখো একটি জৈব ভঙ্গুর পলিমার। দেখো জৈব ভঙ্গুর পলিমার যেগুলো প্রাকৃতিক পলিমার যেমন হচ্ছে গ্লুকোজ, ফ্যাট এগুলো সব জৈব ভঙ্গুর পলিমার। অথবা দেখা আছে অ্যালকাইনের সাধারণ সংকেত। অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। একটা উদাহরণ হচ্ছে অ্যাসিটিলিন। এবার বিভাগ গ 2 নম্বর যে প্রশ্নগুলো আছে আর 3 নম্বর যে প্রশ্নগুলো আছে বিভাগ ঘয়ের, এগুলো নিজে চেষ্টা করবে। যদি না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে।